বন্ধ হয়ে গেছে। পাও ছবে না, কেউ প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না, ঢুকে যা মা, ঢুকে যা। ঠিক আছে, কি বললাম? দেখো মা, দেখো বন্ধ হয়ে যাচ্ছে কেন মা? বন্ধ হয়ে গেছিল, ওখানে আবার চালালাম। হ্যাঁ হ্যাঁ চলছে, এখন চলছে। বন্ধ হয়ে গেছে, আমি আবার চালালাম, বললাম না। বাবাকে একটা জায়গায় পাঠিয়েছি, এই পাইপটা ফেটে গেছে তো, গ্যাসের ওভেনের পাইপটা ফেটে গেছে, পাইপ ও মা, ও মা, এদিকে এদিকে, ও মা, ও মা, ও মা, ও মা। আপনারা বাইরে একটু যান, পরে এদিকে দেখো তুমি মা। চুরি আমার কোথায় যাবে? উনি খিচুড়ি করছে। হ্যাঁ, বাড়ি থেকে করে দেখে একবার মাকে দেখা, মাকে দেখা। ওই জায়গাতে খাও খাও, তুমি খাও। এদিকে যাবেন তো নাকি ওদিকে যাবেন আগে? হ্যাঁ, সেটাই বলবো, পায়ে লাগবে না, এই যে পায়ের কাপড়টাও লাগছে। ভালো আছেন? তুমি এসছো? আমি বাবাকে বললাম আমাকে চলুন 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 চলুন। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে মা? বেশ, তুমি রাখো, তখন দেবে। দাঁড়াও দাঁড়াও, ওদের হাতে দিয়ে দাও, তুমি ওদের হাতে দাও। একে আগে একবার কোলে না, মাথা খারাপ করে কোলে উঠবে বলে, আগের বারে এসে তো সেই কোলে উঠে যান, নামতে চায় না। আমি বলছি না আজকে তো কাজ যেতে হবে না, জিপ বার করে দেখাচ্ছে আমি ওখানে যাবোই। ট্রেনে আস্তে আস্তে বলছে অর্ধেক রাস্তায় এই যে আমি আর যাবো না, চলে যাবো, জিপ বার করে দেখাচ্ছে না, আমাকে নিয়ে যেতেই হবে। ঠিক 1 মাস আগে এসেছিলাম। ডানকুনি চন্ডীতলা থেকে আজকে মা আমাকে নিয়ে এসছি না, মানে একটা ওটি করতে হয়েছে, না করার মতোই ছিল, মা সাথেও ছিল, কিন্তু আমাদের একটু ভুল। আর ডাক্তার তো কি বলবো, ওরা তো তাড়াহুড়ো করে করাবারই ইচ্ছা খালি। কথাটা বলছে, মানে আরো বলার চেষ্টা করছে, এমনি বলতো, এখন যা বলি তাই বলার চেষ্টা করছে। মানে আগে যেমন একদমই বন্ধ করে দিয়েছিল না, কথা বলতো, কিন্তু এখন আরো বেশি বলার চেষ্টা করছে। 1 মাস আসার পর থেকে। কিন্তু আমরা তো ভালোভাবে করতে পারছি না, ও তো একটা বাড়িতে পেশেন্ট পড়ে আছে বলে আরো ভালোভাবে করতে পারছি না। আসুন আসুন, আপনি আসুন, আপনি আসুন। ও মা, ও মা, এদিকে আসো, এদিকে আসো মা, আসো আসো আসো। মায়ের মনে আছে। ও মা, আপনি আসেন। সামনে এসো, রাস্তাটা খালি করো একটু, মানে কোনো সময় একবার আমি সবার কাছে যাবো। মা সবার কাছে ডাকতে শুনতে পারি নাকি? মা তুমি এসো। কেউ উপকার পেয়েছো মায়ের? কেউ উপকার পেয়েছো মায়ের? আমার হাতে দাও, আমি উপকার হয়েছে মা? মা তোমার উপকার হয়েছে? প্রথম আসে বাচ্চাটার জন্য, বাচ্চার জন্য ডালা নিয়ে এসছো মায়ের জন্য। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি। দেখা এদিকে ফোন পাওয়া ধরতে তো বারণ করে, কেউ প্রণাম করো না।
এই মা শিলিগুড়ি থেকে আসছে, মায়ের জন্য ডালা করে পুজো নিয়ে এসছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আজকে শনিবার, আমার হাতে দাও ভক্তদের দেখা, আস্তে 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 মাকে দাও, মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও। কোনো উপকার হয়েছে মা? হ্যাঁ উপকার হয়েছে। থাক থাক, প্রণাম করো না। এই মাকে কে প্রণাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রণাম প্রণাম করেন না, মাকে প্রণাম প্রণাম করেন না, করেন না, দাঁড়ান দাদা, প্রণাম করেন না, কে প্রণাম করেন? ক্যামেরা ঠিক করে রাখ। আরে রাখছি, ঠেলে দিলে কি আমার হাতে দাও না, আমার হাতে দাও। মা যেই কথাগুলো বলবে শুনুন, মা যেই কথাগুলো বলবে শান্ত হয়ে শুনুন। প্রণাম করেন না মাকে, এই প্রণাম মা উপকার পেয়েছে। একবার দাঁড়াও না মা, প্রণাম করতে না করছি তো, আজকে শনিবার আমি জানি প্রচুর ভিড় হবে। আমি নতুন তো, আমি এখানের ব্যাপারে জানতাম না। তারপরে আমাদের ননদ এসেছিল, তো ও বাড়িতে যখন গিয়েছিল, ও মানে মোবাইলে দেখেছিল, কলকাতা থাকে আমার ননদ, তো ও বাড়িতে দেখেছে কি মা এরকম হয়েছে, মা গিয়ে ওখানে, তারপরে গিয়ে ওখানে তোমার ওখানে গিয়ে মন্দিরের জন্য পয়সা দিয়েছে। তারপরে আমাকে বললো তুমি ওখানে যাও। আমি আমার মেয়ের খুব শরীর খারাপ, কোন ডাক্তার নিচ্ছিল না, মেয়েটার রক্তই ছিল না। একবারও মেয়েটা 10টা ডাক্তার খুঁজলাম, পাইনি। তারপরে বলে তুমি কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো, ইউটিউবটা খুলো। তখন খুলি, তখন তোমাকে দেখি, আর আমি জপ করলাম মায়ের নাম করে। আমি মা আমার মেয়ে ঠিক হবে না, আমাদের অত টাকা পয়সা নাই। তো মা বললো কি মা আমি যদি আমার মেয়ে ঠিক হয়ে যায়, আমি জবা ফুলের মালা প্রসাদ গিয়ে চাপাবো। হ্যাঁ, তারপরে দেখছি মেয়েটা ডাক্তার নিজে ফোন করলো, তারপরে গিয়ে মেয়েকে ভর্তি করেছে, মেয়েটাকে তারপরে রক্ত আর জল চাপালো। তারপরে আমার মানে অত টাকা পয়সা কিছু লাগেনি, মার জন্য আমার মেয়ে দিব্যা ঠিক হয়ে গেলো, আর গ্রাজুয়েশনকে পরীক্ষা দিল। তারপরে মা কালী মায়ের কৃপাতে আমরা কিছু জানি না। দেখো আমার মেয়েকে কোথায় সম্পর্ক আসছিল না, অনেকদিন হয়ে গেল, মেয়ের 25 বছর, কোথাও সম্পর্ক আসছিল না। তারপরে মায়ের নাম জপ করছি, বলছে মা আমার মেয়ের কি বিয়ে হবে না, এত পড়াশোনা করেছে। তাই দেখো দু জায়গা থেকে চলে এসছে, এটাও এসছে। এখন আমি চমৎকার মায়ের পাচ্ছি, কি মার কৃপা পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে মায়ের কৃপা পেয়েছি। এখন কোন ছেলের সঙ্গে দেবো মা, সেটা আমি বুঝতে পারছি না। এটাও বলছে বিয়ে করবার। কোথা থেকে আসছো মা? আমি আসি ওই চিত্তরঞ্জনের আগে। মা চরম মিরাকেল পেয়েছে, যেটা মায়ের গেছো, আর আমাকে কৃষ্ণ কালী মা গেছে, আর ওখানে থেকে সাথী হচ্ছে, আর মা গিয়ে সংসার বসে আমার মাথাতে, মা আমার মাথাতে বলছে তুই কাঁদিস না, তোর মেয়ে ভালো হয়ে যাবে, তুই মেয়েটাকে নিয়ে তাই হয়েছে। আর মেয়ে ভালো হয়ে গেল, 1 মাসের মধ্যে মেয়েটা ভালো হয়ে গেছে। মেয়েটা ভালো জয় কৃষ্ণ কালী মায়ের মা চরম মিরাকেল পেয়েছে, 10টা ডাক্তারখানা ঘুরে সেখানে মায়েরকে সুস্থ। বিয়ে হচ্ছিল না, তখন দু জায়গা থেকে সম্পর্ক এসছে। মা এতটা চরম মিরাকেল করেছে, মা নাম জপ করেছি বাস। তো ওটা বলছে মা কার সঙ্গে দেবো, আমি বুঝতে পারছি না মা কার সঙ্গে দেবো। মা খালি নাম জপ করে মা চরম মিরাকেল পেয়েছে, মা আমি দেখছি মা চরম মিরাকেল পেয়েছে, যেটা মায়ের একটা উপকার কি হয়েছে, 10টা ডাক্তারখানায় ঘুরে মেয়ে সুস্থ হচ্ছিল না, শুধু নাম জপ করে। কেউ বলেছে একজন যে তুমি ইউটিউব খোলো, দেখো মঙ্গলামায় একটা চ্যানেল আছে, তুমি দেখো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। রাত্রেবেলা মা যায়, আমার মাথাতে হাত বুলাই, মা যায় আমার মেয়েকে হাত বুলাই, মেয়ে দিবে সকালবেলা উঠে। মেয়েও সুস্থ, মেয়ের বিয়ে ঠিক হচ্ছিল, 25 বছর বয়স, সম্পর্ক তৈরি হয়েছে। মা আছে, সত্যি মা, তুমি মা, তোমাকে দেখতে পেয়েছি আমি, ক্যামেরাটা তুই না, তোমাকে দেখতে পেয়েছি, তোমাকে আমি দেখতে পেয়েছি। মা আমি এসছি পশ্চিম দিনাজপুর। আর কোনো ভক্ত দেখা কেউ প্রণাম করবেন আমাকে? মা আমি ক্যান্সার পেশেন্ট, আমার খুব কষ্ট। কেউ রোদ নিও না মা, মিরাকেল পেয়েছে। এই যে মা একবার সবাইকে বলছি, জ্বর ছাড়ছিল না মা, বলছি জ্বর ছাড়ছিল না মা, তাই এই বলছিল যে মা আমার মঙ্গলা মা আমাকে ভালো করে দে, আমাকে পায়ের ঘা ভালো হচ্ছিল না, ওষুধ খেয়ে ডাক্তার দেখি তাও ভালো হচ্ছিল না। যান বল মঙ্গলাকে বল, হাতে আমার ঠিক হচ্ছিল না, যে কথা বলবে তার দিকে সবসময় ক্যামেরাটা দিবি। এটা লেগে গেছিল আর ঠিক হচ্ছিল না। কৃষ্ণ মায়ের সারাদিন নাম করছিলাম, ঠিক হয়ে গেছিলো। আর জ্বর এসেছিল পুরো, নিবিতে জল পটি দিয়ে
কৃষ্ণকালী মায়ের নাম করছিলাম আর ঠিক হয়ে গিয়েছে। দেখো এই বাচ্চাটা চরম এই বাচ্চাটা চরম মিরাক্কেল পেয়েছে। দেখো এই বাচ্চাটা হাতে ঘা হয়েছিল। দেখো এবার ঘাটা কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? বীরভূম পশ্চিম বর্ধমান বর্ডারে আছে আপনারা। প্রথম আসছো? না না আমরা এসেছিলাম ওখানে ওই বাড়িতে এসেছি আমি বলছিলাম না আমরা এসেছি। এই ছোট্ট বাচ্চাটা কত বয়স মা? চরম মিরাক্কেল পেয়েছে। দেখো হাতটা ঘা হয়েছিল আর প্রচুর জ্বর এসেছিল, কম ছিল না, শুধু মায়ের নাম জপ করেছিল। মায়ের নাম জপ করছে, পায়েও ঘা হয়েছিল, ভালো হচ্ছিল না, না ভালো হচ্ছে শুধু নাম জপ করে। এটা নাম জপ করে সে পড়ছে। শোনো একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ রোদ নিও না, মাথায় ছাতা নাও বা মাথায় কাপড় নাও, কেউ রোদটা নিও না, কারণ শরীর খারাপ হয়ে যেতে পারে খুব রোদ গরমে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেখাও বাবাকে উপকার হয়েছে। অনেক উপকার পেয়েছি আমার মা। এই যে আমার স্ত্রী এসছে, দুবার আসতে পারে না, আপনি ভিডিও ইয়েতে ছেড়ে দিয়েছিলেন, পায়ে খুব ব্যথা হয়েছে মা, একটু কি উপকার হয়েছে বাবা তোমার? আমার আমি যা পেয়েছেন মা, আমি আর বলবো না মা, মা সব অনেক উপকার পেয়েছি মা। আর আমি তো 7 মাস ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, এখনো পর্যন্ত। এখানেই বলুন না, আমি অনেক টাইম ভালো 7 মাস ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে মা। এবারে যা মা, আমি তো 3 বার এসেছিলাম ওখানে। এই নিয়ে 4 বার হলো, আর আমি 2 বার এসেছি মা। কানে ত্রিশূল ঠিক আছে, কানের যন্ত্রণা তো প্রচুর যন্ত্রণা করছিল, প্রচুর যন্ত্রণা করছিল, তো আমার কানে ব্যথা অনেকটা ভালো আছে, অল্প আছে মা, অল্প আছে। বাবাকে আর ওষুধ খেতে হচ্ছে না, তুমিও কানে যন্ত্রণা তো ভালো হয়ে গেছো। একটা মা আশীর্বাদ করুন যে আমার এই যে আর কোনো ভক্ত শুধু নয় নাম জপ। উপকার হয়েছে? উপকার হয়েছে মা? হয়েছে? তোমার কি উপকার হয়েছে বলো বাবা? আমি একটা জায়গা বিক্রি করেছি, বহুদিন থেকে ঘুরছে, 7-8 বছর ধরে। তা আমি 4 মাস আগে এসেছিলাম ওই বাড়িতে। এখান থেকে 23 দিন পরে গিয়ে আমার ওটা হাব হয়েছে, আর একটু বাকি আছে, ওই জন্য আবার এসছি। আমি একটা জিনিস নিয়ে এসেছি, আমি পরে দেবো না এখন। কি নিয়ে এসছো? একটা বেলপাতা করে নিয়ে এসছি আমি। মানে একটা বেলপাতা করে নিয়ে এসছে, চরম উপকার পেয়েছে। মায়ের জন্য বাবা একটা সোনার বেলপাতা দিয়েছে, খুব সুন্দর বেলপাতাটা। তার কারণ হচ্ছে অনেক উপকার পেয়েছে। বাবা 4 মাস আগে এসেছিলেন, বাবা বুঝতে পেরেছে মা কথা শোনে। এই যে 23 দিনের মধ্যে উপকার হয়েছে। দেখো বেটা, মায়ের হাতে মা তুমি নাও। আর কোনো ভক্ত? বাবা তুমি কোথা থেকে আসছিলে বাবা? আমি কলকাতা থেকে এসেছি, আর টাকা নিয়ে এসেছি। আচ্ছা ওখানে যাবেন, উপকার হয়েছে? যারা প্রথম এসছো মা বলে দিই একটু, যারা উপকার পেয়েছে অবশ্যই আমি শুনবো। আর যারা প্রথম এসছেন, আমি ওখানে মন্দিরে যখন আমি ত্রিশূলটা ছোঁয়াবো, যার যার সমস্যা মনে মনে বলে দেবেন। মা এমনি অন্তর্যামী, তাতেই আপনারা জানেন কাজ হবেই। যারা আসেন কিছু না কিছু, মা কোনো দিন কৃষ্ণকালী মা কাউকে ফেরায় না, কিছু না কিছু আপনি পাবেনই, এইটুকু বলতে পারি, কারণ মা চলন্ত। কি উপকার হয়েছে বলো মা? বাবা প্রথম এসেছি, আমি এসেছিলাম ও বাড়িতে গন্ডগোলের আগে, ওই মানে বুধবারে এসেছিলাম, আর শনিবার দিনে গন্ডগোল হয়েছিল। তা মাকে বলে গিয়েছিলাম, সেই আমার স্বামীর মাথায় অ্যালার্জি হয়েছিল, জোর বলো মা, অ্যালার্জি হয়েছিল মাথায়। মা তুমি ফুল দিয়েছিলে, মানে মাথায় মাখার পর ভালো হয়ে গেছে। আমি কোথা থেকে আসছো মা? আমি হাওড়া থেকে, মানে সাকরাইল থেকে না আসি, হাওড়া থেকে 1 ঘন্টা যেতে হবে। কবার হলো এবার এলে? 3 বার এলাম। 3 বার। স্বামীর মাথায় প্রচন্ড অ্যালার্জি ছিল। আর তোমাকে বলে গিয়েছিলাম মা, আমার ছেলের গাড়িটা পুজো করে দিয়ে, আমার ছেলের গাড়িটা ইন্স্যুরেন্সে পড়ে আছে, তুমি বলেছিলে হ্যাঁ আমি দেবো, আমি নিয়ে এসেছি গাড়ি, তুমি একটু পুজো করে দিও মা। ঠিক আছে মা। আর মা কথা শোনে 100 বার মা যায়। মা তুমি প্রণাম করো মা, প্রণাম করো, তুমি প্রণাম করে সবাই করবে মা, সবাই করবে মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেখ চরম উপকার হয়েছে। না না, প্রথম আসছো, চোখ অপারেশন করে দেখতে পাচ্ছ, 2 বার হয়েছে, তাই জন্য মায়ের কাছে এসছো, চোখ যেন মা। কোথা থেকে আসছো মা? আমি আসছি মগরা থেকে। তোমার কি উপকার হয়েছে মা বললে? কই মা? আমি 15 বছর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছিলাম, চরম উপকার হয়েছে তোমার। কোমর পিঠে গা হাতে খুব ব্যথা, তাই মায়ের কাছে মনে মনে পিকচার দেখে পড়েছিলাম, তাই মায়ের জন্য কোমর চাবি এনেছি। আর ভাঙচুরের দিন এসেছিলাম, আর ভাঙচুরের দিন আমরা এসেছিলাম,
8 দিন ছিলাম, গরম জল ফেলেছিল, তারপরে আমার 5টার সময় চলে যাই। আরেকটা কি কারণ আমরা সোনারপুর থেকে এসেছি। আমার স্বামী একটা গোপন ওষুধ ছিল, সেটা আগে থেকে অনেক ভালো হয়েছে, আমার বাচ্চা কাচ্চা হয়নি বলে এসেছিলাম, আপনি ওষুধ দিয়েছিলেন, খেয়ে গেছি, বুঝতে পারছো? অনেক ভালো হয়েছে। আমি কোনোদিন ভাবিনি যে আমার স্বামী ফিরে ভালো হবে। আমি ডাক্তার, ভর্তি, কবিরাজ, ফোনটা শোনা যায় না, সেখানে গেছি, কোনোদিন ভালো হয়নি। মায়ের কাছে আজকের 5 মাস আগে এসেছিলাম, ভালো হয়েছে। আমার সন্তান এখনো আসেনি, মার আশা করি মার কাছে হয়ে যাবে। চরম মিরাক্কেল পেয়েছে মা। আর মা, আমার শরীরে কষ্ট হতো, মাকে বলেছিলাম যে মা আমার ছেড়ে গেলাম, এটা দেবো, তাই মার জন্য এটা নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি সোনারপুর থেকে। আমি হাজবেন্ড। আমি কোনোদিন দেখো মাকে একটা কোমর বিছে দিয়েছে, কেন দিয়েছে? মায়ের 15 বছর রোগ ছিল, সেখানে ভালো হয়েছে, কিন্তু ওরা এসেছিল বেবির জন্য। হ্যাঁ, আমরা বেবির জন্য। কিন্তু দেখো, কিন্তু আসল যে রোগগুলো সেগুলো তো ভালো করতে হবে না, সেগুলো আমার একদম ভালো হয়ে গেছে। এই হাতটা তুলতে পারতাম না, কিছু করতে পারতাম না, আমার সেটা সব সেরে গেছে। কোমর নিয়ে শুতে পারতাম না বিছানায়, সেটা আমার ভালো হয়ে গেছে। আমার পিরিয়ডের গন্ডগোল ছিল, সেটা ভালো হয়ে গেছে। আমার হাজব্যান্ডের যে চরম একটা গন্ডগোল ছিল, সেটা আগেকার থেকে অনেক ভালো হয়েছে। কোনো ডাক্তারে সারতে পারেনি, কোনো যার কাছে গেছি সবাই বলেছে ভালো হবে, ভালো হবে, হয়নি। আজকে মার কাছ থেকে ওষুধ খেয়ে গিয়ে সত্যি কথা বলছি, অনেক ভালো হয়েছে। আমি কোনোদিন ভাবিনি যে ভালো হবে, কোনোদিন ভাবিনি। আমি মাথার যন্ত্রণাটা কাজ করতাম ছোটখাটো কোম্পানিতে, সেখান থেকে মাথার জ্বালায় কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি অন্য জায়গায়, ছোট অল্প পয়সার কাজ করি। আমি এত মাথার যন্ত্রণা, একদিন নাইট করলে আমি 1 সপ্তাহ উঠতে পারতাম না। এখন সেগুলো চলে গেছে, আমার কোনো অসুবিধা নেই। এখন আমি ছোট কোম্পানিতে কাজ করি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মা চলেন তো? হ্যাঁ।